নমস্কার, আমি প্রদীপ্তা। আমার চ্যানেল ওয়ান্ডার লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে আজকে একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ঠাকুরবাড়ির রান্না, ছানার পোলাও। চলুন দেরি না করে শুরু করা যাক। এই রান্নার জন্য আমাদের দু রকম গরম মশলার প্রয়োজন। তো প্রথম মশলাটা হলো ইয়াকনি মশলা। তো তার জন্য আমাদের লাগছে 2 টিস্পুন সাজিরে, 2 টিস্পুন শাহমরিচ, 50 গ্রাম ছোলার ডাল, দুটো এলাচ, দুটো লবঙ্গ, 4টে তেজপাতা, একটা বড় সাইজের দারচিনি, দুটো শুকনো লঙ্কা, আর মোটামুটি 3 ইঞ্চি সাইজের একটা আদা ছাড়িয়ে সেটা চাকা চাকা করে কেটে নেওয়া হয়েছে। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটা পরিষ্কার কাপড়ে আমরা ঢেলে নিচ্ছি। এখানে 1.5 লিটার পরিমাণ জল আমরা মোটামুটি নিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে দেব। তো জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ চলুন আমরা আরো এক ধরনের গরম মশলা বানিয়ে নিই। এই মশলাটাকে বলা হয় ফাঁকি মশলা, যেটাকে এই সমস্ত উপকরণ আমাদের মিশিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তো এর জন্য আমাদের লাগছে 1 টিস্পুন সাজিরা, হাফ টিস্পুন শাহমরিচ, হাফ সাইজের একটা জায়ফল, 4টে এলাচ, 6টা লবঙ্গ, আর একটা বড় সাইজের দারচিনি। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমরা একসাথে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। এইভাবে আমরা পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ছাঁকনি রেখে এই গরম মশলাটাকে আমাদের ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম গুঁড়ো না থাকে। আমাদের ফাঁকি মশলাটা তৈরি হয়ে গেছে। এদিকে জলটা ফুটে গেছে, আর এইভাবে আমরা সব মশলাগুলোকে দিয়ে একটা পোটলা বেঁধে নিয়েছি। সেটাকে এইভাবে গরম জলে আমরা ডুবিয়ে রেখে দেব। তারপরে এইভাবে ওপরে একটা ঢাকা দিয়ে আমরা ঢেকে দিলাম। এরপরে আরো একটা বোলের মধ্যে আমরা 6খানা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো লঙ্কার সাইজ অনুযায়ী আপনারা বেশি কম করে নেবেন, বা আপনাদের যেরকম ঝালের চয়েস সেই অনুযায়ী আপনারা কম বেশি মাপটা করে নেবেন। মোটামুটি মিডিয়াম সাইজের লঙ্কা 6টা মতো আমরা নিয়ে নিয়েছি। এবার এই লঙ্কাগুলোর মধ্যে গরম জল ঢেলে এটাকে আমরা মিনিট 10 মতো ভিজিয়ে রেখে দেব। এবার এই ভিজানো লঙ্কাগুলো ছেঁকে নিয়েছি আমরা এখানে হামানদিস্তায়, আর এর সাথে 1 চামচ নুন মিশিয়ে আমরা ভালো করে এটা পেস্ট করে নেব। পেস্টটা একদম মিহি পেস্ট হওয়ার দরকার নেই, মোটামুটি একটা রাফ পেস্ট হলেই হবে। এখানে আমরা 400 গ্রাম পনির এরকম একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছানা বাড়িতে তৈরি করে সেখান থেকেও পনির বানিয়ে নিতে পারেন। আর এর সাথে এই যে আমরা পেস্টটা করলাম, সেই পেস্টটা দিয়ে এই পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে আমরা সমস্ত পনিরটাকে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি 30 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর কুচো করে নিয়েছি, 30 গ্রাম কিশমিশ, আমন্ড আর পেস্তা নিয়ে নিয়েছি। এই আমন্ড আর পেস্তাগুলোকে এই গরম জলে আমরা একটু খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে আমাদের খোসাটা ছাড়াতে সুবিধা হবে। অন্যদিকে আরো একটা কড়াই আমরা বসিয়ে দিলাম। আখনির মশলাটা ওইদিকে হতে রয়েছে, সেই টাইমে আমরা পনিরটাকে বরং ভেজে ফেলি। এর জন্য আমাদের মোটামুটি 2 পোয়া ঘি লাগবে, যেটা মোটামুটি ওয়েটের হিসাবে 80 গ্রাম। ঘিটা এখানে গলে গেছে।
এরপরে আমরা আস্তে আস্তে পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এইভাবে পনিরগুলোকে আস্তে আস্তে ডুবো ঘিতে পুরো ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাস সব সময় মিডিয়ামে রাখতে হবে। তো আমরা পনিরগুলো তুলে নিচ্ছি। আর বাকি পনিরগুলো একইভাবে আমরা ভেজে তুলে নেব। আমাদের ইয়াকনি মশলাটা হয়ে গেছে। তো এইখানে মোটামুটি 1.5 লিটার জল নেওয়া হয়েছিল, এখন সেটা মোটামুটি 200 গ্রাম মতো হয়ে গেছে। তো আমরা এটাকে ভালো করে জলটা চেপে নেব। বাদামগুলোকে আমরা এবার এরকম ভাবে কুচো কুচো করে কেটে নিচ্ছি। এরপরে আমরা পেস্তাগুলো এরকম ভাবে ছোট ছোট করে কেটে নেব। পনিরটা আমাদের ভাজা হয়ে যাওয়ার পরে এই যে এক্সট্রা ঘিটা, এই ঘিটা আমরা খানিকটা এখানে তুলে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার ঘিটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা ভাজা হয়েই এসছে। এবার আমরা এটা তুলে নিচ্ছি। এরপরে আমরা এতে দিয়ে দিচ্ছি পেস্তা। পেস্তাগুলো বেশি ভাজা হবে না, মোটামুটি অল্প অল্প ভাজা হলেই এটা এবার তুলে নেব। বাকি কাজুগুলো এখানে আমরা এবার দিয়ে দেব। আমন্ডটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব এটা। এরপরে আমরা দিয়ে দেব বাকি কুচো করে রাখা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এটাকে একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। পোলাওয়ের চালের জন্য 2 লিটার জল নিয়ে নিয়েছি। এরপরে এতে 2 টেবিল স্পুন নুন অ্যাড করে দিলাম। কড়াইতে ঢাকা দিতে হবে। জল ফুটে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা 500 গ্রাম বাসমতি চালগুলো দিয়ে দিতে হবে। এরপরে আবার কড়াইতে ঢাকা দিয়ে ওয়েট করতে হবে ভাত ফোটার জন্য। ভাতটা আমাদের হয়ে গেছে। তাহলে ভাতটা এবার আমরা একটা পাত্রে এটা জল ঝরাতে দেব। রঙের জন্য আমরা নিয়ে নিচ্ছি 1 চিমটি কেশর। ওটাকে এবার ভালো করে আমরা পিষে নিচ্ছি। এরপরে ওতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন গরম দুধ। এটা খুব গরম হবে না, উষ্ণ গরম হলেই হবে।
ভালো করে এটা 10 মিনিট ভিজানোর পরে আমরা এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর তার মধ্যে অ্যাড করে দেব 1 চামচ ভর্তি করে ঘি। জল ঝরানো ভাতটা আমরা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা আমন্ড, কিশমিশ আর পেস্তা ওগুলো দিয়ে দিচ্ছি। দুটো দারচিনি হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি। 6টা লবঙ্গ আর 4টে এলাচ ফাটিয়ে রেখেছি, সেটাও হাতে করে একটুখানি ডলে দিয়ে দিচ্ছি। এরপরে ভেজে রাখা খোয়া ক্ষীরটা হাতে করে একটু ডলে এখানে দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ফাঁকি মশলা। আর 2 টিস্পুন চিনি, আর একটু অল্প চিনি অ্যাড করে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এইটা ওই জাফরান মেশানো যে দুধটা ছিল তার সাথে অল্প একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, একসাথে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়া বসিয়ে তাতে একটুখানি প্রথমে ঘি ব্রাশ করে নেব। এতে আমরা ভালো করে তেজপাতাগুলো সাজিয়ে সাজিয়ে নিচে লেয়ার করে বসিয়ে দিতে হবে। দেখতে হবে যেন একটুও ফাঁক না থাকে। এরপরে আমরা এখানে 1 সারি ভাত দিয়ে দেব। এর উপরে দিয়ে দেব আরো একটা লেয়ার তেজপাতা। তার উপরে অল্প আরেকটু ভাত দিয়ে দেব। দেব ভেজে রাখা পনিরগুলো। এরপরে বাকি ভাতটা পুরোটা এর উপরে দিয়ে ঢাকা দিয়ে দেব। এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ইয়াখনি মশলার জলটা, আর 2 টেবিল স্পুন পরিমাণ গোলাপ জল। এরপর গ্যাসটা জেলে ঢাকনাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময়ে মিডিয়াম থাকবে। 15 মিনিট হয়ে গেছে, আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির স্পেশাল ছানার পোলাও। আপনারাও এবার চটপট তৈরি করে ফেলুন।